তারা চিহ্ন মামাতো বোন যখন বউ তারা চিহ্ন। রাফি আর আইরিন ছোটবেলা থেকেই একে অপরের খুব কাছের বন্ধু। তারা একসাথে বড় হয়েছে, একসাথে খেলেছে, একে অপরের সমস্ত দুষ্টুমি আর ছোট ছোট সমস্যায় অংশগ্রহণ করেছে। রাফির মা এবং আইরিনের মা ছিলেন দুই বোন, ফলে তাদের পরিবারগুলোও খুবই ঘনিষ্ঠ ছিল। দুই পরিবারের সদস্যরা সবসময় একসাথে সময় কাটাতো, পূজা সবই একসাথে উদযাপন করত। কিন্তু সময়ের সাথে সাথে রাফি আর আইরিন দুজনেই বড় হতে লাগলো। রাফি পড়াশোনার জন্য শহরের বাইরে চলে গেল, আর আইরিন থেকে গেল তাদের গ্রামের বাড়িতে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে লাগলো, তবে তাদের সম্পর্কের মিষ্টতা কখনো কমেনি। রাফি যখন উচ্চশিক্ষা শেষ করে ফিরে এলো, তখন সে দেখল আইরিন আর আগের মতো নেই। সে এখন একজন পরিণত, সুন্দর মেয়ে। গ্রামের মাটির গন্ধ আর নিস্তব্ধতার মাঝে বেড়ে ওঠা আইরিন এখন সম্পূর্ণ একজন নারী। রাফি প্রথমবারের মতো আইরিনকে নতুন চোখে দেখতে শুরু করল। তাদের পরিবারও বুঝতে পারল যে রাফি আর আইরিনের মধ্যে একটা বিশেষ সম্পর্ক তৈরি হতে শুরু করেছে। তবে সবাই খুশি ছিল। মামাতো ভাই বোন হলেও তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে তা অনেক বেশি গভীর আর মধুর। তাদের দুই পরিবারই এই সম্পর্ককে সমর্থন জানালো এবং ঠিক করল যে তাদের বিয়ে দেওয়া হবে। বিয়ের পর রাফি আর আইরিনের জীবন নতুনভাবে শুরু হলো। তারা ছিল একে অপরের সবথেকে ভালো বন্ধু, এখন তারা একে অপরের জীবনসঙ্গীও। একে অপরকে সবসময় চিনত বলে তাদের মধ্যে কোন সংকোচ বা দ্বিধা ছিল না। তাদের দাম্পত্য জীবন হয়ে উঠল অত্যন্ত সুখী ও মধুর। তারা বুঝল, ভালোবাসা শুধু রোমান্টিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বন্ধুত্ব, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়াও এই ভালোবাসার এক বড় অংশ। রাফি আর আইরিনের জীবন হয়ে উঠল এক পূর্ণাঙ্গ গল্প, যেখানে তাদের ছোটবেলার মধুর স্মৃতি, বর্তমানের ভালোবাসা আর ভবিষ্যতের স্বপ্ন সবই মিলেমিশে একাকার হয়ে আছে। তাদের জীবনের প্রতিটা দিন যেন এক নতুন অধ্যায়, আর প্রতিটি অধ্যায় ছিল ভালোবাসার, হাসির আর সুখের গল্প। মামাতো বোন থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার যাত্রা ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প, যা তারা দুজনেই একসাথে লিখতে শুরু করেছিল।